হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস। তোমাদের এই মাধ্যমিক পরীক্ষা হলো এবং কারোর ভালো হয়েছে, কারোর হয়তো বা খারাপ হয়েছে। তো যাদের খারাপ হয়েছে বা যাদের ভালো হয়েছে তাদের সবার একটাই কোয়ারি থাকে যে মাধ্যমিকের পর সায়েন্স না আর্টস, এবং আরো অনেকের থাকে যে আমাদের পরীক্ষা খারাপ হয়েছে তো আমরা সায়েন্স নেব না আর্টস নেব, সেটা একটা সমস্যা থাকে। তো সেটাই আজকে ক্লিয়ার করব যে যদি তোমার পরীক্ষা খারাপ হয়, ধরো তুমি 60 to 70% নাম্বার পাচ্ছ, সেক্ষেত্রে প্রত্যেকটা স্কুলই কিন্তু তোমাদের সায়েন্সের জন্য তোমাদেরকে পড়ার পারমিশন দিয়ে দেবে। তো সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে নেই, তোমরা সায়েন্সে পড়তে পারবে। এছাড়াও আরেকটা প্রশ্ন থাকে যে সায়েন্স যাদের 60% বা 75%-এর নিচে আসছে তারা কি করবে। দেখো, পুরোটাই ডিপেন্ড করে তোমাদের উপর। তোমরা যদি সায়েন্স নিয়ে পড়তে চাও তোমরা পড়তে পারো, তবে তার আগে যে সায়েন্স নিয়ে পড়ার জন্য কিছু কিছু মানে আমার হিসেবে যে দুটো ক্রাইটেরিয়া থাকে। তো 1 নম্বর, যে তোমাদেরকে 6 ঘন্টা স্কুল টিউশন বাদ দিয়ে পড়ার ক্যাপাসিটি যেন থাকে। স্কুল এবং টিউশন বাদ দিয়ে অ্যাটলিস্ট বোর্ড লেভেল এক্সামের জন্য অ্যাটলিস্ট পার ডে 6 আওয়ার। এর পরে যে ক্রাইটেরিয়া নাম্বার 2 যদি আমি বলি, সেক্ষেত্রে তোমরা 10th লেভেল অবধি যে জিনিসগুলো পড়েছো, যে তোমার বেসিক ম্যাথের যে তোমার ইকুয়েশন সলভ করা বলো, তোমার যৌগিক ভেদের উপপাদ্য বা যাই কিছু পড়েছো, সেই বেসিক জিনিসগুলোর জন্য তোমার নলেজ বা আইডিয়া যেন থাকে। তো তাহলেই কিন্তু তুমি সায়েন্স নেওয়ার জন্য যোগ্যতা রাখো। এর পরের একটা কোশ্চেন যে আমরা বায়োসায়েন্স নেব, আমরা বায়োসায়েন্স নেব না পিওর সায়েন্স নেব। যারা তো পিওর সায়েন্স নিতে পারবে তারা তো অবভিয়াসলি পিওর সায়েন্স নেবেই, কোনো রকম অসুবিধা নেই। এবার যারা বায়োসায়েন্স নেবে তাদের মধ্যে একটা কোশ্চেন আছে, আমরা ফিজিক্স রাখবো না রাখবো না। তো দেখো, ফিজিক্সের ক্ষেত্রে দুটো জিনিস সবার মধ্যে ধারণা থাকে যে ফিজিক্স, ম্যাথ ছাড়া ফিজিক্স সম্ভব না। যদি না সাবজেক্ট কম্বিনেশনে ম্যাথ রাখি সেক্ষেত্রে কিন্তু ফিজিক্স রেখে কোনো লাভ নেই। এটা এটা আমি যদি বলি একদিক থেকে সত্যি আর একদিক থেকে মিথ্যা। তুমি যদি তোমার বোর্ড লেভেল এক্সাম দেখো বা তুমি যদি কোনো রকম মেডিকেল এন্ট্রান্সের প্রিপারেশন নাও, তো সেক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম লেভেলেও যদি মেডিকেল লেভেলে হয়, তো সেক্ষেত্রে কিন্তু ম্যাথ যদি তোমার নাও থাকে তাহলেও কিন্তু তুমি ফিজিক্সটা পড়তে পারবে। দেখো, ফিজিক্স যদি সাবজেক্টের রাজা হচ্ছে ফিজিক্স আর তার রানী হচ্ছে ম্যাথ। এবার রাজা রানীকে যদি একসাথে না হয় তাহলে কিন্তু কোন রকম ভাবেই সম্ভব নয়। তো সেক্ষেত্রে তোমরা ম্যাথ ছাড়াও ফিজিক্স রাখতে পারো। শুধুমাত্র তোমাদের তার আগে কি কি জানতে হবে, তোমরা যখন ফিজিক্স শুরু করবে তার আগে তোমাদের ইন্টিগ্রেশন আর ডেরিভেটিভস এর মানে কলন বিদ্যার 99% ক্ষেত্রে দুটো সূত্রই লাগে ফিজিক্সের। দুটো, দুটো থেকে তিনটে, এর বেশি কোনো সূত্র লাগেই না ম্যাথের কনসেপ্ট। আর এর বাইরে তোমরা 10th লেভেল অব্দি যেভাবে ইকুয়েশন সলভ করতে হয়, কিভাবে যৌগিক ভেদের যদি সমানুপাতিক চিহ্ন তুলতে হয় সেক্ষেত্রে কি করতে হয়, কনস্ট্যান্ট লাগাতে হয়, সেই সব বেসিক জিনিসগুলো যদি তোমরা জানো আর তোমরা যদি কলন বিদ্যাটা একটু জেনে নাও, কিছু না 2 থেকে 3টে সূত্র পুরো এন্টায়ার ফিজিক্সে কাজে লাগে, এছাড়া কোনো কিছুই লাগে না। আর বাকি তো তোমার কনসেপচুয়াল পুরো তোমার ক্ল্যারিটি। বাস এইটা যদি তুমি জেনে নাও তাহলে তোমার ফিজিক্সটা কমপ্লিট হয়ে যাবে। আর এর সাথে সাথে তোমার কেমিস্ট্রির ক্ষেত্রেও বেসিক গ্রাফের ইকুয়েশন যেগুলো y সমান mx, y সমান mx প্লাস c, এই যে বেসিক গ্রাফের ইকুয়েশন এইগুলো যদি জেনে নাও তাহলে কিন্তু তোমার পুরোটাই কমপ্লিট হয়ে যায়। এবার তোমাদেরকে ফিজিক্স যারা বায়োসায়েন্স নেবে আমার সেক্ষেত্রে একটাই তোমাদের টিপস যে তোমরা যখন ফিজিক্স পড়বে, যারা বায়োসায়েন্সে আছো, তোমরা বায়োসায়েন্সে থাকো বা প্রিয় সায়েন্সে থাকো, তোমরা যখন 11th ফিজিক্স শুরু করবে তখন কিন্তু তোমাদের কলন বিদ্যা থাকবে না। তো সেক্ষেত্রে তোমরা প্রিয় সায়েন্স হোক বা বায়োসায়েন্স হোক, তোমরা কিন্তু আগে বেসিক্স ম্যাথের কিছু কিছু লেকচার আমার চ্যানেলেও আপলোড আছে, এবং তোমরা যদি আদার্স ইউটিউবে অনেক চ্যানেলে আপলোড করা আছে, তোমরা সেই বেসিক ম্যাথের লেকচারগুলো দেখবে। যেমন বেসিক ম্যাথের মধ্যে যেমন পড়ে বেসিক গ্রাফ পড়ে, তোমার ইন্টিগ্রেশন ডেরিভেটিভস পড়ে, তোমার কিছু ট্রিগনোমেট্রিক
ফাংশনস কিছু পড়ে আর লগারিদম পড়ে। তো এই জিনিসগুলো যদি তোমার ক্লিয়ার হয়ে যায়, তোমার যদি প্রিয় সায়েন্স হোক বা তোমার বায়ো সায়েন্স হোক, তুমি কিন্তু ফিজিক্সটাকে অনায়াসেই জয় করতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের যদি আরো কোনো কোয়ারি থাকে তোমরা কমেন্ট করে জানাও, কোনো রকম অসুবিধা নেই। আজকের মতো এইটুকু।